হেই, কি অবস্থা সবার? আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের 2 নাম্বার যে প্রবলেম সেই প্রবলেমটা সলভ করব। তো আমরা একটু দেখি এই প্রবলেমে কি বলছে। এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল ইউজ নিউ লাইন অর ট্যাব এন্ড প্রিন্ট দ্য ফলোইং সেগমেন্ট। তার মানে কি এখানে দেয়া আছে আমাদের কোনো কি থাকবে না, ইনপুট থাকবে না, বাট আমরা আউটপুট হিসাবে কি দেখাবো? আউটপুট হিসাবে প্রথমে হ্যালো ওয়ার্ল্ড দেখাবো। তারপরের লাইনে আমাদের আউটপুট হিসাবে দেখাতে হবে যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তারপরে আমাদের এখানে ট্যাব ইউজ করে তারপরে আমাদের মানে কনসোলে আউটপুট আকারে দেখাতে হবে যে সি ইজ ফান, এই জিনিসটা দেখাতে হবে। তার মানে এক্স্যাক্টলি এখানে যেভাবে আউটপুট দেখাতে বলছে ঠিক সেভাবেই আমাদের আউটপুট দেখানোর জন্য যে সি প্রোগ্রাম লিখতে হয় সেই জিনিসটাই আমাদের করতে হবে। সো এখানে আমাদের এই যে নিউ লাইনে যাওয়ার জন্য আমরা মূলত কি ইউজ করব? আমাদের যে সি তে যেভাবে নিউ লাইনে যে মানে প্রসেসে যায় সেই জিনিসটা আমরা দেখব। তারপর আমাদের এখানে ট্যাব পাওয়ার জন্য আমরা সি তে কিভাবে ট্যাব প্রিন্ট করি সেই জিনিসটা আমরা দেখবো আর কি। সো এখানে মূলত যে বেসিকটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কিভাবে নিউ লাইন প্রিন্ট করে, তারপর কিভাবে ট্যাব প্রিন্ট করে, এই জিনিসটা আর কি। সো এই নিউ লাইন প্রিন্ট করার জন্য আমাদের যে কনসেপ্টটা জানা লাগবে সেটা হলো গিয়ে আমরা মূলত সি প্রোগ্রামে নিউ লাইন প্রিন্ট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা দিতে হয় সেটা হচ্ছে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। তারপরে কি করতে হয়? নিউ লাইন, এখানে ফার্স্ট ওয়ার্ড কি এন, রাইট? সো এখানে আমরা একটা এন দিয়ে দিব। সো একটা ব্যাকস্ল্যাশ এন লিখে দিলেই আমাদের মূলত যে জিনিসটা প্রিন্ট হয় সেটা হচ্ছে নিউ লাইন। আর আমাদের এখানে ট্যাব আছে, রাইট? সো আমাদের ট্যাব পরিমাণ স্পেস প্রিন্ট করার জন্য আমরা কি ইউজ করব? আমরা এখান থেকেই বুঝতেছি যে আমরা প্রথমে কি দিব, একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিব। তারপর ট্যাব প্রিন্ট করার জন্য আমরা কি দিয়ে দিব? এখানে একটা টি দিয়ে দিব। তার মানে কি ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে টি দিয়ে দিলে আমাদের কি প্রিন্ট হয়ে যাবে? ট্যাব প্রিন্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো এই কনসেপ্টটাই কাজে লাগিয়ে আমরা মূলত এই প্রবলেমটা সলভ করব। সো আমি ডিরেক্ট কোড ব্লকসে চলে যাই। ওকে, সো এখান থেকে আমি এই জিনিসটা বুঝাবো। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নেই যে আমরা মূলত সি প্রোগ্রামে কমেন্ট সম্পর্কে একটু ডিটেলসে বলি যে কমেন্ট কিভাবে এই সি প্রোগ্রামের মধ্যে আমরা ইউজ করতে পারি। সি প্রোগ্রামে আমরা মূলত কমেন্ট ইউজ করি আমাদের কোড যাতে বেশি রিডেবল হয় বা কোড যাতে অন্য কেউ দেখলেই সহজেই বুঝতে পারে সেই জিনিসটার জন্যই মূলত আমরা কমেন্ট ইউজ করে থাকি। যেমন এখানে মূলত এই যে আমরা যে প্রবলেমটা সলভ করছি এই প্রবলেমটা মূলত কি করতেছে এই জিনিসটা আমরা কমেন্টে এখানে বলে দিতে পারি, রাইট? সো অন্য কেউ যদি এই কোডটা দেখে সহজেই এই কমেন্ট থেকেই মানে বুঝতে পারবে যে এই কোডটার মূলত পারপাসটা কি। সো আমরা মূলত সি প্রোগ্রামে কমেন্ট দুই ভাবে করতে পারি। নাম্বার ওয়ান, আমরা মূলত সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা মূলত ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দিই। দুইটা দিলে আমরা এখানে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারবো। যেমন দিস ইজ আ বেসিক সি প্রোগ্রাম দ্যাট প্রিন্ট হ্যালো ওয়ার্ড। সো এই কমেন্টটা দেখার পর অন্য কেউ সহজেই বুঝতে পারবে যে এখানে মূলত কি হইতেছে এই প্রোগ্রামে, রাইট? তারপর কোনো ফাংশন যদি আমরা ফাংশনের পাশে যদি এখানে আমরা কমেন্ট আকারে বলে দিই তাহলে এই ফাংশনটা মূলত কি করতেছে সেই জিনিসটা সহজেই বোঝা যায়। সো আমরা এই জন্য আর কি কমেন্ট ইউজ করি। সো কমেন্ট ইউজ করার একটা ওয়ে হচ্ছে এখানে আমরা যখন সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করব তখন আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা দিয়ে তারপর আমরা কমেন্টে লিখতে পারি। এখন আমরা অনেকেই অনেক সময় কি করার দরকার পড়বে? ডাবল লাইন বা মাল্টি লাইন কমেন্ট ইউজ করার দরকার পড়বে। যেমন আমি যদি এখানে মাল্টি লাইন কমেন্ট ইউজ করি সেক্ষেত্রে দেখতেছি এখানে কমেন্ট হইতেছে না, রাইট? সো এই ক্ষেত্রে কি হবে? আমার কোডটাতে প্রবলেম হয়ে যাবে, এখানে এক্সিকিউশনের সময় এখানে এরর দেখাবে, রাইট? কিন্তু আমরা এইটা মানে ইউজ করার জন্য আমাদের সি প্রোগ্রামে আমরা যে জিনিসটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তারপরে আমরা একটা স্টার দিব, তারপরে আমরা আমাদের কমেন্টটা লিখে ফেলবো। যেমন লিখলাম দিস ইজ আ বেসিক প্রোগ্রাম, আমরা কমেন্টটা লিখলাম। তারপরে আমাদের কমেন্টটা শেষ হওয়ার পর কি দিয়ে মানে এন্ড করব? আমরা প্রথমে একটা স্টার দিব, তারপরে আবার কি দিব? একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব। সো এখানে কি হয়ে গেছে? আমাদের মানে মাল্টি লাইন কমেন্টটা হয়ে গেছে, রাইট? সো এই জিনিসটা হয়েছে। সাপোজ আমি যদি এখানে মাল্টি লাইন কমেন্ট দিতে চাই সেক্ষেত্রে আমি এখানে দিলাম ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে লিখলাম দিস, তারপরে ইজ এ
তারপরে এটা আমি এন্ড করলাম। এন্ড করতে চাইলে আমি এখানে কি দিব, প্রথমে একটা স্টার দিব, তারপরে আমি কি দিয়ে দিব, আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিব। সো কি হয়ে গেল, এই যে এতটুকু পরিমাণ কমেন্ট হয়ে গেছে। এই যে এই জিনিসটা আমরা কমেন্টে লিখছি, এই জিনিসটা আমাদের সি প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এই জিনিসটা ইগনোর করবে আর কি। আমরা এই জিনিসটা কমেন্টে লিখছি, এই জিনিসটা ইগনোর করবে। সো কমেন্ট আমরা এইভাবে ইউজ করি আর কি। সো এইটা গেল। এখন আমরা মেইন প্রবলেমটার দিকে মুভ করি, ঠিক আছে। সো আমি এখানে মূলত কমেন্ট দিয়ে আপনাদেরকে জিনিসটা বোঝানোর ট্রাই করব। সো আমি এখানে মূলত আউটপুট আকারে কি দেখতে চাইতেছি সেই জিনিসটা এখানে কমেন্টে মানে লিখলাম, যাতে আপনাদের বোঝানোর জন্য আর কি এই জিনিসটা করছি। সো এখন আমরা দেখি প্রবলেমটা আমরা যেভাবে সলভ করব। এখানে কি আছে, প্রথমে আমাদের কি প্রিন্ট করতে হবে, হ্যালো ওয়ার্ল্ড, রাইট। সো এই জিনিসটা আমরা আগের ভিডিওতেই করছি। এই জিনিসটা আমরা সরাসরি প্রিন্টএফ কে কল দিব, তারপর আমরা এখানে কি দিয়ে দিব, ডাবল কোটেশনের মধ্যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা লিখে দিলাম। সো এই জিনিসটা মানে করার পর তারপর আমরা এখানে সেমিকোলন দিলাম। সো এই জিনিসটা হওয়ার পর মূলত কি হবে, এই যে এই জিনিসটা এক্সিকিউশনের পর আমাদের এই যে এতটুকু আছে, এতটুকু পরিমাণে কি করবে, প্রিন্ট করবে, রাইট। এই যে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা প্রিন্ট করবে। আচ্ছা, তারপরে আমরা কি চাইতেছি, পরের লাইন থেকে আমাদের দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই জিনিসটা মানে প্রিন্ট হোক। সো আমরা পরের লাইন থেকে চাইতেছি, রাইট। তার মানে এখানে কি চাইতেছি, একটা নিউ লাইন চাইতেছি। সো আমরা এইখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে একটা কি দিয়ে দিব, নিউ লাইন দিয়ে দিব। নিউ লাইন দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে এন ইউজ করতে হবে, রাইট। সো এন ইউজ করলাম, তখন কি হয়ে গেল, আমাদের কতটুকু পরিমাণ প্রিন্ট হয়েছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড এতটুকু পরিমাণ প্রিন্ট হওয়ার পর আমাদের কার্সরটা এই জায়গায় চলে আসছে, রাইট। মানে নিউ লাইন প্রিন্ট হয়েছে, নিউ লাইন পর্যন্ত প্রিন্ট করা শেষ। তারপরে আমাদের কাজ হলো দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই জিনিসটা প্রিন্ট করা, রাইট। সো আমি এখানে আরেকটা প্রিন্টএফ ফাংশন দিয়ে এই জিনিসটা দিয়ে দিলাম, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এতটুকু পরিমাণে প্রিন্ট করছি, রাইট। সো এতটুকু পরিমাণে প্রিন্ট করছি। তারপর আমার এখানে কি প্রিন্ট করতে হবে, একটা টেপ পরিমাণ স্পেস প্রিন্ট করতে হবে। আর আমরা দেখছি আমাদের টেপ পরিমাণ স্পেস প্রিন্ট করার জন্য আমরা মূলত ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দিয়ে দিই। সো মূলত কি হয়ে গেল, এই যে টেপ পরিমাণ জায়গা কি হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে আমাদের কাজ হলো এই যে সি ইজ ফান এই জিনিসটা প্রিন্ট করা। সো আমি এখানে কি করব, আরেকটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে সি ইজ ফান এই জিনিসটা দিয়ে দিলাম। আচ্ছা, সো মূলত কি হইতেছে, আলটিমেটলি এই জায়গায় যেটা হইতেছে, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, এতটুকু পরিমাণ প্রিন্ট হইলো, তারপর নিউ লাইন প্রিন্ট করছে, তার মানে কার্সরটা এই জায়গা থেকে এই জায়গা চলে গেছে। তারপর দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এতটুকু পরিমাণ প্রিন্ট করলো। সো এতটুকু পরিমাণ প্রিন্ট করার পর কি হয়েছে, টেপ পরিমাণ স্পেস প্রিন্ট হয়ে গেছে। সো তার মানে এতটুকু পরিমাণ প্রিন্ট হয়ে যাওয়ার পর কার্সরটা এই জায়গায় চলে আসছে। তারপর কি প্রিন্ট হয়েছে, সি ইজ ফান এই জিনিসটা প্রিন্ট হয়েছে। সো সি ইজ ফান এই জিনিসটা প্রিন্ট হয়েছে। সো আমরা যদি এটা রান দেই, সো আমি রান দিলাম, সো আমরা দেখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। তারপর পরের লাইন থেকে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই জিনিসটা প্রিন্ট হয়েছে। তারপরে একটা টেপ পরিমাণ জায়গা নিছে, তারপরে সি ইজ ফান এই জিনিসটা প্রিন্ট হয়েছে, রাইট। সো এই জিনিসটা আমরা করলাম। এখন আমি একটা জিনিস দেখাই যে এখানে যদি আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ না করে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতাম, তাইলে এই পুরা জিনিসটাই প্রিন্ট হইতো, এখানে কোনো নিউ লাইন পাইতো না। তার মানে কি হইতো, হ্যালো ওয়ার্ল্ড তারপরে এই যে মানে ফরওয়ার্ড স্ল্যাশ তারপরে এন প্রিন্ট হওয়া, তারপর এই যে লাইনটা আছে এই লাইনটা একই লাইনে প্রিন্ট হইতো, এখানে কোনো নিউ লাইন হইতো না। তার মানে কি, এই যে এখানে ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি, এই ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করলে আমাদের কোনো নিউ লাইন হবে না। নিউ লাইন দেওয়ার জন্য আমাদের মূলত ব্যাকওয়ার্ড স্ল্যাশ এন ইউজ করতে হবে, রাইট। সো আমি এটাকে রান দিয়ে দেখাই। ওকে, এখানে আমরা দেখতেছি যে হ্যালো ওয়ার্ল্ড তারপরে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এন ও প্রিন্ট হয়ে গেছে সাথে সাথে, তাই না। তারপর দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা প্রিন্ট হয়েছে, মানে একই লাইনে প্রিন্ট হয়েছে, এখানে কোনো নিউ লাইন হয় নাই। সো আমরা মূলত নিউ লাইন প্রিন্ট করার জন্য ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিই, ঠিক আছে। সো এই জিনিসটা বুঝলাম। এখন এই প্রবলেমটা আমরা অনেকভাবে করতে পারি। আমি দেখালাম তিনটা প্রিন্টএফ ফাংশন ইউজ করে, রাইট। সো আমি যদি এটাকে চাই যে একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই জিনিসটা করে ফেলতে, আমি পারবো না? হ্যাঁ পারবো। কিভাবে পারবো, আমি প্রথমে এই যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপর এই যে নিউ লাইন প্রিন্ট করছি, তার মানে কি হয়ে গেছে, কার্সরটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে, নতুন একটা লাইনে চলে গেছে, রাইট। তারপরে কি হবে, আমরা চাইতেছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই জিনিসটা প্রিন্ট করতে। সো আমি কি করব, আচ্ছা আমি এগুলোকে একটু কেটে ফেলি। আমি চাইতেছি এখন একটা প্রিন্টএফ এর মধ্যে করতে। তারপর আমি চাইতেছি দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এতটুকু পরিমাণে কি করতে, প্রিন্ট করতে। সো আমি এখানে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই জিনিসটা দিয়ে দিলাম, ঠিক আছে। সো তারপর আমি কি চাইতেছি, এখানে একটা টেপ পরিমাণ জায়গা নিতে। তারপর তার মানে আমি এখানে কি দিয়ে দিব, ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দিয়ে দিব। সো টেপ পরিমাণ জায়গা প্রিন্ট হয়ে গেল, এতটুকু পরিমাণে গেল। তারপর আমি চাইতেছি সি ইজ ফান প্রিন্ট করতে। সো এই জিনিসটাকে আমি এখানে দিয়ে দিই। সো মূলত এই যে পুরো যে আমি আগে তিনটা প্রিন্টএফ ফাংশন দিয়ে করছি, এই জিনিসটা আমি এখন মূলত
একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে করে ফেললাম। কিভাবে করছি, আমি এখানে যে প্রিন্টএফ ফাংশনটা কল দিছি, তার মানে আমার কি হবে, কনসোলে প্রিন্ট হবে। আচ্ছা, কি প্রিন্ট হবে, এখানে আমি ডাবল কোটেশনের মধ্যে বলে দিছি আমার কি প্রিন্ট হবে। আচ্ছা, এখন দেখি, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড, এই জিনিসটা প্রিন্ট হওয়ার পর কি হইলো, এতটুকু পরিমাণ হইলো। আচ্ছা, তারপরে নিউ লাইন পাইছে, তার মানে কি হয়েছে, এই যে নতুন লাইন প্রিন্ট হয়ে গেছে, তার মানে কি কার্সরটা এই জায়গা থেকে এই জায়গায় চলে গেছে। আচ্ছা, তারপর কি হয়েছে, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই জিনিসটা প্রিন্ট হয়েছে, সো এতটুকু পরিমাণ প্রিন্ট হইলো। আচ্ছা, তারপর আমি চাইতেছি কি একটা ট্যাব পরিমাণ স্পেস বা জায়গা প্রিন্ট করতে, সো আমি এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ টি দিয়ে দিলাম, সো ট্যাব পরিমাণ জায়গা প্রিন্ট হয়ে গেল, কার্সরটা আমার চলে আসলো এই জায়গায়। আচ্ছা, তারপরে আমি কি দিছি, সি ইজ ফান, এই জিনিসটা প্রিন্ট করতে, সো সি ইজ ফান, এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। সো আমি যদি এটাকে এখন রান দেই, সেক্ষেত্রে আমি দেখতেছি আমার ঠিকঠাক আউটপুট আসতেছে, রাইট। হ্যালো ওয়ার্ল্ড, তারপর নতুন লাইন থেকে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, তারপরে এটা হওয়ার পরে একটা ট্যাব পরিমাণ স্পেস, তারপরে সি ইজ ফান, এই জিনিসটা প্রিন্ট হয়েছে। সো আমি মূলত আমার যে প্রবলেম এর যে সলিউশন, সেই জিনিসটা দেখলাম, কিভাবে প্রবলেমটা সলভ করতে হয়, সেই জিনিসটা আমাদের দেখা শেষ। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকেন। বাই বাই।